উন্নত চিকিৎসার অভাবে দৃষ্টিহীন হতে বসেছেন জুলাই আন্দোলনে দুই চোখে গুলি লাগা মেহেদী হাসান। বাবা বিক্রি করে দিয়েছেন তার উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটি। আন্দোলনের সমন্বয়করাও কিছু সাহায্য করেছিলেন, কিন্তু মেহেদীর গুলি লাগা চোখে আলো ফেরাতে পারছে না কিছুই। মেহেদীর পরিবারের চোখেও এখন অজানা আশঙ্কা। হতাশ মেহেদীর বুকে একরাশ অভিমান। কারো অনুদান অনুগ্রহ নয়, তাদের চাওয়া কেবল সরকারের প্রতিশ্রুত চিকিৎসা সহায়তাটুকু। মেহেদী হাসান শুভ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। 17 জুলাই কোটা সংস্কার আন্দোলনরত অবস্থায় কুমিল্লার কোটবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের পালপাড়া গ্রামের লিটন মিয়ার 4 সন্তানের মধ্যে মেহেদী হাসান দ্বিতীয়। স্কুল জীবন থেকেই মেধাবী মেহেদী এসএসসিতেও পেয়েছিলেন জিপিএ 5। বাড়িতে একটি দোচালা টিনের ঘর ছাড়া তেমন কিছুই নেই তাদের। নিদারুণ অর্থাভাবের মধ্যেও ছেলের পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন তার অটোরিকশা চালক বাবা। মেহেদী জানালেন, ছররাগুলি লাগে তাঁর 2 চোখে, বুক মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে। ছররাগুলিতে তার ডান চোখের প্রায় 90% এবং বাঁ চোখের প্রায় 50% অকেজো হয়ে পড়েছে। গত 3 মাসে কয়েক দফা অপারেশনেও অবস্থার উন্নতি হয়নি, বরং দিন দিন ক্ষীণ হয়ে আসছে মেহেদীর দৃষ্টি। আমি প্রথমে আমাদের তারা সহ পাঠিয়েছিল, তাদের সাথে আমি মেস থেকে বের হই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। তারপর ওইখানে যে আমাদের যারা বড় বাইরে আছে বা সমন্বয়ক বাইরে আছে তাদের সাথে ওইখান থেকে একবারে মিছিল নিয়ে বের হই। তারপর আমরা কুমিল্লা বিশ্ব রোড, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ওইখানে গিয়ে অবরোধ কার্যক্রম যেটা ছিল ওটা অংশগ্রহণ করি। তারপর হঠাৎ করে পুলিশের হামলা, তখনই মানে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে তখনই হঠাৎ করে আমার বুকে এসে বুলেট লাগে, আমি পড়ে যাই। তারপর আরেকটা বুলেট এসে মাথায় লাগে, আমি একবারে রাস্তায় পড়ে যাই। তখন আমার পাশে 2 জন ছিল বিশ্ববিদ্যালয়ের, হয়তো তারা আমাদের উঠে নিয়ে সোজা একটা সিএনজি নিয়েছেন। সিএনজিতে করে প্রথমে আলেকাসর জেনারেল আছে ওইখানে নিয়ে গেছে, ওইখানে আমাকে রাখে নাই। তারা শুধু পেন কিলার আর একটা স্যালাইন দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওরা ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ডাইরেক্ট নিয়ে এসছে কুমিল্লা টাওয়ারে, ওইখানেও আমাকে রাখে নাই। ওইখানে একটা অক্সিজেন লাগাই দিয়ে পরে ওইখান থেকে আবার কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছে। ওইখানে আবার ড্রেসিং করে আমার এখান থেকে এখান পর্যন্ত পুরোটা ব্যান্ডেজ করে দিয়েছে। তারপর চক্ষু বিশেষজ্ঞ আসছে, উনি আমার চোখ দেখে বলছে যে চোখের মধ্যেও বুলেট গেছে। তারপর ওই দিন রাতে উনি সাজেস্ট করলো যে একটা মানে ভালো হসপিটালে নেওয়ার জন্য, চক্ষু হসপিটাল। তারপর ওইখান থেকে আমরা বিশ্বনাথে মুভ করি। ওইখানে আবার ডাক্তার মনিরুজ্জামান স্যার আমার তৎক্ষণাৎ 2টা অপারেশন করে 2 চোখের। তারপরে এভাবে প্রায় 6টা অপারেশন হয়। এখন পর্যন্ত ওনার ফলো আপে আছি, বাট উনি আশ্বস্ত করতেছে যে ঠিক হবে, বাট স্লোলি, এতটুকুই। সেই জন্য কি পরিমাণ খরচ বা সেটা কারা বেয়ার করবে এই ব্যাপারে কি তোমার কোনো আইডিয়া আছে? আমাদের মেইন খরচটা হয় এখান থেকে ঢাকা যাওয়া আসা, ওইখানে থাকার আগে, যেহেতু প্রাইভেট হসপিটাল, চক্ষু হসপিটালে থাকার কোনো সিস্টেম নেই, ওইখানে রুম ভাড়া করে থাকতে হয়। তারপর আবার যে চোখের ড্রপগুলো দেয় ওগুলো অনেক কস্টলি, একটা ড্রপ প্রায় 500, 700, 800 এরকম। তাহলে এখন তুমি হেল্প পাচ্ছ কার কাছ থেকে? এখন তো এগুলা সিম্পল ব্যাপারে তো আমি কাউকে বলি না, এগুলো আমার নিজের আব্বুই চালায়। আর যেগুলো হচ্ছে যে অপারেশনের সময় হয়তো অনেক টাকা লাগে, তখন হয়তো আব্বু একটু সমন্বয়ের সাথে যোগাযোগ করে, তারা কিছু টাকা ম্যানেজ করে দেয়। কিন্তু এটার জন্য তো একটা পার্মানেন্ট কি হেল্প দরকার, কি মনে হয়? আমার মনে হয় যোগ্যতা অনুযায়ী একটা জব দেওয়া দরকার, আর ট্রিটমেন্ট খরচটা সরকারের একটু সাহায্য করা দরকার আর কি। দেখা যায় সরকার বলছে সরকারি হসপিটালগুলোতে ফ্রি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যে প্রাইভেট হসপিটালে দেখাইছি উনি প্রায় আমার 5 থেকে 6টা অপারেশন করছে। আর অন্য ডাক্তার কাছে গিয়েছিলাম, যে কুমিল্লা সামরিক হসপিটালে গেছিলাম, উনিও বলছে যে অন্য কোনো ডাক্তার কাছে মুভ করে লাভ নাই, তুমি যেখানে চিকিৎসা করাইতেছো উনি অনেক ভালো রেটিনা স্পেশালিস্ট, ওনার কাছে দেখাও। মেহেদীর চিকিৎসায় তার বাবা ইতোমধ্যে বেঁচে দিয়েছেন তার উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশাটি। একদিকে ছেলের চিকিৎসার খরচ, অন্যদিকে 6 সদস্যের পরিবার। হিমশিম খাচ্ছেন একমাত্র উপার্জনক্ষম বাবা লিটন মিয়া।
আন্দোলনে আহতদের সরকারিভাবে চিকিৎসা হবে শুনেছেন তিনি, সে আশাই বুক বেঁধে আছেন তিনি। কিভাবে তার ট্রিটমেন্ট চলতেছে শুরু থেকে একটু বলুন। প্রথমে আমি মগবাড়ি গেছি, মগবাড়ি যাওয়ার পরে আমার ছেলের খবর শুনছি, শোনার সাথে সাথে আমি অটোটা বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়ে অবস্থা আমি চলে গেছি। যাওয়ার পরে মনে করেন দেখলাম যে আহত অবস্থা, তখন এখানে যায় কিছু খরচ আমি করতেছি, কিছু সমন্বয়রা দিতেছে, এই হিসাবে মনে করেন না কিছু হাওলাত বালাত করছি, এখান থেকে আমার আত্মীয় স্বজন থেকে এইভাবে চালাইতেছি। অটো রিক্সা বেচা টাকা কয়দিন চলবে? মোটামুটি প্রায় 2-3 দিন এরকম। বুঝছেন? তাহলে এখন আপনি কি মানে এখন আপনি কি দিয়ে সংসার চালাচ্ছেন বা আপনার উপার্জনের উপায় কি? এখন আর উপজয় বলতে কি, আমাদেরকে চেয়ারম্যান 1 বস্তা চাল দিছে, এটার কারণে মনে করেন চলতেছি, বাজার খরচ টরচ নাই, আসি মোটামুটি বহু কষ্টে, রোজি রোজগারও নাই গেল। আর দেশের মধ্যে বন্যা আসছিল, কাম কাজও নাই গেল, যেমন যে কোনো কাজ করবো, এই পরিস্থিতিতে আসি, আল্লাহ রাখছে। আপনার ছেলের এখন কি অবস্থা, ডাক্তার কি বললো? ডাক্তারে বলতেছে যে হাড়ে যেগুলা ঢুকছে গুলি, এগুলা মনে করেন না এগুলা বাইর করা যায় তো, এগুলা বাইর করলে অনেক ইনজুরি হবে। আর চোখেরটা বলতেছে যে এত শিওর না সবগুলা আসবে, আগের যে দৃষ্টিটা আছে এটা আসবে, বুঝলেন? ডাইন চোখটা হয়তো বাদ যাওয়ার একটা সম্ভাবনা, এরকম একটা আশা ভরসা। আর বাম চোখটা হয়তো হালকা দেখতে পারে, এরকম বলছে ডাক্তারে। আচ্ছা, এখন তার ট্রিটমেন্ট কি হবে, মানে এখন কি তার ট্রিটমেন্টটা কিভাবে করতে চাচ্ছেন আপনি? এখন তো আসলে যে ডাক্তারের কাছে নিয়েছি, ওই ডাক্তারে এখনো শিওর আমারে কোনো কিছু বলে নাই। তারপরও আমি আমার ছেলের ভালো একটা ট্রিটমেন্ট চাইতেছি, হয়তো সরকারিভাবে যদি দেশে না হয় অন্তত বাইরে অন্তত যদি পাঠায়, আমার জন্য হয়তো একটু উপকার হলো। যেহেতু আমার একটা ছেলে, আর ছেলে নেই, আমার একটা ছেলে 3টা মেয়ে, আমার এছাড়া আর কিছুই নেই। দেশের বাড়িতে এমন কিছু নাই যে হয়তো মনে করেন না 2-4 ঘন্টা জায়গা জমিন বেঁচে হয়তো বিক্রি করে হয়তো ছেলেটার চিকিৎসা করবে, এমন ধরনের আমার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়করা জানিয়েছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে মেহেদীর চিকিৎসা এবং পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমাদের হচ্ছে কুমিল্লার যারা আন্দোলনে আহত হয়েছে বা কুমিল্লায় বা অন্য জায়গায় আন্দোলন করছে কিন্তু কুমিল্লার স্থানীয় বা কুমিল্লাতে অবস্থান করছে, আমরা সবাইকে নিয়ে আমরা ভাবছি যে হচ্ছে আমাদের সিভিল সার্জন, কুমিল্লা ডিসি, ইভেন এসপি, ওনাদেরকে সম্মিলিত একটা কিন্তু আমাদের একটা টিম হয়েছে। তো ওই টিমের প্রেক্ষিতে হচ্ছে যাদেরকে আমরা হচ্ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে ইনজুর্ড হচ্ছে, মানে তার যে আগে যে বুলেট ঢুকছে, বুলেটগুলো আস্তে আস্তে হচ্ছে ক্ষত হয়ে যাচ্ছে। তো এটার কারণে হচ্ছে আমরা তাদের ইনফেকশনটা আরও বেড়ে যাচ্ছে। তো সেই কারণে হচ্ছে আমরা যখনই আমরা শুনতে পাচ্ছি যে কোনো জায়গা থেকে, যেহেতু এটা কুমিল্লাটা অনেক বড়, সব জায়গা থেকে আমাদের ফোন আসতেছে, তো যেখানে আমরা সংবাদ শুনতে পাচ্ছি আমরা সেখানে যাচ্ছি, গিয়ে বা হচ্ছে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা ওদেরকে, কুমিল্লা সিএমএস আছে, ঢাকা সিএমএস আছে, তো আমরা সেখানে পাঠাচ্ছি, কুমিল্লা মেডিকেল, ঢাকা মেডিকেল। তো সবাই সম্মিলিত প্রচেষ্টাই হচ্ছে আমরা চেষ্টা করতেছি যাতে কোনোভাবে আমাদের কোনো ভাই যাতে তার কোনো ক্ষতিগ্রস্ত না হয়। যেখানে আমাদের যে আন্দোলনরত অবস্থায় যে আমরা যে জিনিসটা করতে পারি নাই, যে আমাদেরকে যে পরিমাণ বাধা দিছে, আমরা যেহেতু এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যে চাচ্ছি যে ওনাদেরকে সুচিকিৎসাটা দেওয়ার জন্য আর কি। তো সেই কারণে হচ্ছে আমাদের সরকারি থেকে যে জুলে যে ফাউন্ডেশন আছে, জুলে ফাউন্ডেশন থেকে তহবিল আসতেছে, ইভেন হচ্ছে কীভাবে চিকিৎসা করানো যায় এটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে আর কি। আর প্রান্তিক পর্যায়ে এরকম যারা আহত আছে, গ্রামে গঞ্জে আছে, তাদেরকে খুঁজে বের করার কোনো স্টেপ নেবেন কিনা? আমরা অলরেডি স্টেপ নিয়েছি যে হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে আমাদের ওই উপজেলার যে ইউনো আছে, তো ওনার মাধ্যমে হচ্ছে আমরা কী করি যে হচ্ছে আমাদের তো প্রত্যেকটা প্রতিনিধি ওয়ার্ড ভিত্তিক আমাদের প্রতিনিধি আছে, তো আমরা ওনাদের মাধ্যমে হচ্ছে আমরা প্রতিনিধি খুঁজে বা ওদের যদি কোনো তথ্য পাই আমরা তথ্য ওদের মাধ্যমে আমরা হচ্ছে ওদেরকে খোঁজ নিই। আর যদি কারো যদি পারিবারিক বেশি অবস্থা খারাপ হয়, তাহলে আমরা নিজেরা ফান্ড কালেক্ট করে আমরা নিজেরা চেষ্টা করতেছি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আর আমরাও আরও কিছু তথ্য পাচ্ছি যে হচ্ছে এখন রিসেন্টলি যে হচ্ছে তাদের পারিবারিকভাবে তারা রিক্সা বিক্রি করে তার ছেলেকেও মানে চালাচ্ছে, যেটা আসলে সত্যি কথা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। যেটা আমরা চেষ্টা করবো যে ওনাদের পরিবারের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব। মেহেদীর স্বজনরা বললেন, মেহেদীর 2 চোখ বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। তারা শুনেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে, এমনকি দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। তাই তাদের এখন চাওয়া সরকার আর সমন্বয়কদের সুদৃষ্টি।